দুর্গাপুজোর পর অনেক দিন ধরেই কোনো শপিং টপিং হয়নি, তো হঠাৎ করেই কালকে চলে গিয়েছিলাম একটু শপিং করতে। হঠাৎ করে বলবো না, আমাদের বাড়ির কার্টেনগুলো একটুখানি খারাপ হয়ে গেছে, তো তাই জন্যই গিয়েছিলাম অ্যাকচুয়ালি কার্টেন কেনার জন্য। আর আমরা গিয়েছিলাম বিশাল মলে। বিশাল মলে আমরা খুব একটা বেশি যাই না, কিন্তু কালকে গিয়েছিলাম। প্রথমে তো আমি বলছিলাম যাবো না, কারণ ওই কার্টেন কেনার জন্য আমি বা গিয়ে কী করব। আর বাড়ির সমস্ত কেনাকাটার ব্যাপারে আমার বরের পছন্দটা কিন্তু যথেষ্টই ভালো, আর ও যা কিনে আনে আমার সেটাই পছন্দ হয়ে যায়। ইভেন আমার জামা কাপড়ও পর্যন্ত ওই কিন্তু পছন্দ করে কিনে দেয়। তাই কার্টেন কেনার জন্য আমি ওর উপরেই ছেড়ে দিয়েছিলাম, বললাম তুমি যা পারবে পছন্দ করে নিয়ে চলে আসবে। কিন্তু ছেলেরা প্রচণ্ড বায়না ধরলো, আর তাছাড়া আমিও রাজি হয়ে গেছিলাম, কারণ প্রতিবারে যখন শপিং করতে যাই অন্য যা কিছুই কিনতে যাই আমার কিছু না কিছু কেনা হয়েই যায়। তো সেরকমই ভাবছিলাম চলো যদি এই দৌলতে আমারও কিছু একটা কেনা হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমার তো কিছু কেনা হলোই না, আর সেই সঙ্গে কার্টেনও কেনা হলো না। তার পরিবর্তে কি কেনা হলো জানো? তার পরিবর্তে কেনা হলো ঘরের কিছু টুকিটাকি জিনিসপত্র, আর যেটা সবসময় আমার মন বলে এগুলো থেকে এবার দূরত্ব আমার বাড়ানো উচিত, কিন্তু চোখ খুললেই বা দেখতে পেলেই আমার মন কখনোই বলে না এদের সঙ্গে দূরত্ব বাড়ানো আমার আদৌ সম্ভব। সেরকম এত বুড়ি বুড়ি ভালো ভালো খাবার জিনিস, যেগুলো খাওয়া আমার শরীরের জন্য তো একদমই খারাপ, কিন্তু আমার ভীষণ ভীষণ ভীষণই প্রিয়। আর কি বলি, শপিং করে মন ভালো হলো না খারাপ সেটা নিয়ে তো নিজেই কনফিউজ, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতেও পারলাম না। তো চলো আজকের মতন টাটা।